Any particular location? Preferable to Chinchura area because I mean I have to work in the fields. So it will be much more difficult if I switch on another place. যদি পার্টিকুলার কোনো লোকেশন প্রেফার করো then you need to time, or if you want to ready at any location in West Bengal, then within 15 to 20 days you can arrange the interview session. But any particular location, then it will be take some time. We are calling you next time and then inform you the salary structure and the company, all everything details. Okay. সুস্মিতা, সুস্মিতার সাথে কে আছে? তোমার কোয়েল। কিভাবে জানলে কোয়েল? কোয়েলের বয়স 20? তোমাদের খুব বাচ্চা লাগছে বোন। আচ্ছা, এর আগে তো কাজের কোনো অভিজ্ঞতা নেই, ফার্স্ট টাইম তাই তো? কোথায় বাড়ি তোমাদের? হাট। আচ্ছা, তোমার বাহারকুড়ি। কি ধরনের কাজে তোমরা এগোতে চাও? মানে এখন কি কলেজ চলছে তোমাদের না চলছে না? চলছে। তোমার? ওকে। তো আমরা তো টেকনিক্যাল জব বেশি প্রেফার করে থাকি, যেমন টাটা ইলেকট্রনিক্স রয়েছে, সেখানে তোমাদেরকে হায়ার করবে, বাট জবটা কিন্তু টেকনিক্যাল ফিল্ডের উপর বেশ করে থাকছে, আর থাকা খাওয়া সমস্তটাই দিচ্ছে। মানে ফিমেলদের জন্য সব থেকে বেশ টাটা ইলেকট্রনিক্সটাই। আর 8 আওয়ার্সের ডিউটি হয় ওখানে। কাজ হচ্ছে তোমাদের ওই আইফোন মোবাইল ম্যানুফ্যাকচারিং হয়, আইফোন আর ম্যাকবুক। ওরা তোমাকে ট্রেন করে দেবে যে কিভাবে কাজ করবে না করবে, সেই ভিত্তিতে তোমাকে ওখানে জবটা করতে হবে। আর যদি বলো অনলি ওয়েস্ট বেঙ্গল, অনলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যাক অফিস, বিপিও, এগুলোর উপর ডেটা এন্ট্রি অপারেটর, কিন্তু স্যালারিটাও খুব কম। আর তোমাদের যে জায়গায় বাড়ি, এখান থেকে তো রিলোকেট হতে হবে। যদি টেলিকলিং এর উপর কাজ করো তাহলে কলকাতা সল্টলেকের দিকে আসতে হবে। ওখানে একটা লিভিং কস্ট অনেকটা এক্সপেন্সিভ, মানে বাইরের থেকে দেখতে গেলে এখানে খরচাটা বেড়ে যায়। মানে আমি ব্যাঙ্গালোরে তোমাকে 5,000 টাকায় থাকা খাওয়া কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কলকাতাতে 5,000 টাকায় সল্টলেক এরিয়াটাতে থাকা খাওয়াটা কমপ্লিট হবে না, 7,000 8,000 হয়ে যাবে। মানে 5,000 হয়তো তুমি রুম পাচ্ছ, কিন্তু তোমার যাতায়াতের পিছনে বাসে আরো 2-3 হাজার টাকা খরচা হয়ে যাবে। তো 7-8 হাজার টাকাটা তোমার ওখানে খরচা হয়ে যাবে। তো বাড়ি থেকে যদি এগ্রি করে, আমরা পুরোপুরি তোমার দায়িত্ব নিয়ে তোমাকে এখান থেকে পাঠানো, তোমার রুম দেখে দেওয়া, তোমাদের থাকার জায়গা পুরোটা আমাদের খরচা থাকে। ওখান থেকে কোম্পানি তোমাদের থাকা খাওয়া সমস্তটাই প্রোভাইড করে থাকে, টাটা ইলেকট্রনিক্স যে কোম্পানিটা। কাজও খুব হালকা, মেডিকেল ইন্স্যুরেন্স থেকে শুরু করে যেটা প্রভিডেন্ট ফান্ড বলে, সেই অল ফেসিলিটিস গুলো কোম্পানির তরফ থেকে দিচ্ছে। আর যদি বলো শুধু কলকাতা, সেক্ষেত্রে কিন্তু ওই লিমিটেড অপশন। কিন্তু ওই স্যালারিতে তোমার ভালো লাগবে তখন? অতটা কম স্যালারিতে তোমার তখন একটা তো ম্যাটার করে না, স্যালারিটা যেহেতু তোমার কম ওখানে। তো সেটা একটু সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে এগোতে হবে। তো ওইটা একটু সিদ্ধান্ত নিয়ে তাহলে তোমাকে এগোতে হবে। দেখো, আর এইখানে কাজটা কিন্তু শুধু ওই কলিং এর উপর, ব্যাক অফিসে দিলেও হয়তো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করানো, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর পর তাদেরকে ডেট দেওয়া। যদি আমি কোনো হসপিটাল রিলেটেডও দিই, কোনো ডক্টর কবে কি বসছে, কখন আসবে না আসবে, সেগুলো। হসপিটালের ডিউটি মানে কিন্তু 10 আওয়ার্স অ্যাভব হয়ে যায়, মেডিকেলে গেলে তো 12 আওয়ার্স হয়ে যায়। মানে ওখানে কিন্তু 8 ঘন্টার ডিউটি খুব রিয়ার নেই। হসপিটাল ছাড়া বলতে ব্যাক অফিস বা বিভিন্ন কর্পোরেটে যদি দিই, ওখানে কলিং এর উপর কাজ হবে, মানে অ্যাজ এ কাস্টমার রিপ্রেজেন্টেটিভ। এখানে ইন্ডাস্ট্রি তো সেরকম নেই যেখানে আমি তোমাকে ইন্ডাস্ট্রিতে দিতে পারবো। আর যদি বাইরে যাবো বলো তাহলে অনেক অপশন পাচ্ছ তুমি। ব্যাঙ্গালোর পুনেতে গেলে অনেক মাল্টিপল ওপেনিংটা থাকছে, এরপর সেটা বাড়ির লোকের সাথে কথা বলে করলে বেটার। মানে এখানে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস একটা স্টুডেন্ট মেল যদি জয়েন করবো বলে, তার জন্য ওয়্যার হাউসটা প্রায় এখন অ্যাভেলেবেল থাকে, কারণ এই ইন্ডাস্ট্রিটা এখন ওয়েস্ট বেঙ্গলে বাড়ছে। আর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কলিং এর ইন্ডাস্ট্রি, মানে বিপিও বলে এটাকে, ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড প্রসেসের উপর। ওটা ওই সল্টলেকের দিকে কিছু জায়গাতে ইন্স্যুরেন্সের কোম্পানি বা কোনো প্রোডাক্ট সেলিং কোম্পানি বা কোনো চ্যানেল সেলিং এর উপর কাজ, এই ধরনের উপর কল করতে হয়। বা এডুকেশনাল ইনস্টিটিউটে অ্যাজ এ কাউন্সিলর হিসেবে কলেজে ভর্তির জন্য কল, এগুলা কিন্তু